আজ আমি বানাবো শুটকি মাছের চাটনি। আর শুটকি মাছের চাটনি হলে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া যায়। অনেকে আবার নাক সিটকায় যে আমি হলো শুটকি মাছ খাই না, গন্ধটাও সহ্য হয় না। ঠিক আছে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা খাও না বা তোমাদের হচ্ছে গন্ধটা ভালো লাগে না। কিন্তু যারা খায় তাদেরকে কেন এরকম করে বলো যে তোরা কিভাবে খাস বা কোনো কিছু, এরকম করে বলার তোমাদের কোনো অধিকার নেই। তো যাই হোক, ওসব ছাড়ো এক সাইডে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখানে দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি এগুলো ছোট ছোট করে একদম কুচি কুচি করে দেখো ম্যাজিক দিয়ে কেটে নিলাম। আর একটা ছোটো বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই গরম জলটা ফুটলে পরেই আমি এর মধ্যে হচ্ছে এই শুটকি মাছগুলো যে আছে এগুলো ছোট ছোট করে একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে তারপরে আমি হলো এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। মানে 10 কি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরেই দেখবে যখন ধুবো তখন আঁশগুলোও সেরে যাবে আর অনেক গন্ধ কিন্তু এখানেই কমে যায়। আর দেখো শুটকি মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমি হাত দিতে পারছিলাম না। তারপরে হচ্ছে জলটা একটু কমিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে তারপরে ভালো করে আমি দেখো কত সুন্দরভাবে কিন্তু মাছটা ধোয়া হয়ে যাচ্ছে, কতটা নোংরাও বেরোচ্ছে। তো গরম জল দিলে পরে কি এরকম পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে শুটকি মাছটাকে আমি ভালো করে ভেজেও নিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে শুটকি মাছের নাড়া কিন্তু আমাদের ভীষণ প্রিয়। শুটকি মাছের চাটনি বলো কিংবা আমরা হচ্ছে শুটকি মাছের নাড়াও বলি, চাটনিও বলি। আর দেখো ওই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে, রসুন কুচি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট করেই কাঁচা লঙ্কাগুলো কেটেছি। তো সব সাইজের না, মানে একই সাইজের যদি করা হয় তাহলে কিন্তু ভালো হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ লাগে। তো এখানে লঙ্কাটা দেওয়ার পরে আমি হচ্ছে টমেটো কুচিগুলো যে আছে সেগুলোও দিয়ে দেব। আর টমেটোটা দেখবে যে গলে যাবে, একদমই হচ্ছে মানে মনেই হবে না যে বেশি টমেটো দিয়েছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এর মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপরে হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে আবারও ভালো করে একটু নেড়ে নেব। হ্যাঁ, তারপর ভাজা শুটকি মাছগুলো যে আছে এগুলো হচ্ছে লটকা শুটকি। তো এই শুটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা এখন দেওয়ার কারণ হচ্ছে শুটকি মাছটা যাতে গলে যায় আর হচ্ছে মানে কোনো রকম হচ্ছে শক্ত বা কোনো রকম হচ্ছে যে কাঁচা ভাবটা আছে সেরকম যাতে না থাকে, সেজন্য কিন্তু এই সময়টা দেওয়া। তো দেওয়ার পরে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে তারপরে যখন নাড়ছি তখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লেগে গেছিলো। তো হচ্ছে তার আগেই আমার আসা উচিত ছিল। যাই হোক, এখানে হচ্ছে অতটা পুড়েনি, তাও ভালো। তো এখানে দেখো আমি ভালো করে শুটকি মাছটা আবারও নেড়ে নিলাম। তো মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে কিন্তু আমি শুটকি মাছটা দেখো এখানে কমপ্লিট করে ফেলেছি। কতটা দারুণ লাগছে দেখতে। আর একটু শোকার পরে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। এখন আমি ভাত নিয়েছি, দেখো এখানে ভাত দিয়ে এই শুটকি মাছটা কিন্তু এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম। আমি দুপুরের লাঞ্চটা শুধু শুটকি মাছের এই চাটনিটা দিয়েই করেছিলাম। আমি কিন্তু রাতের বেলাও এই শুটকি মাছের চাটনিটা দিয়ে কিন্তু ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর শুটকি মাছ আমার এতটা ফেভারিট, মানে কি বলবো, যদি হচ্ছে পরপর আমাকে 2 দিন পরপর যদি আমাকে দেওয়া হয় এরকম করে তাহলে কিন্তু আমি খেয়ে নেব। কিন্তু শুটকি মাছ বানানোটার একটু টেকনিকটা একটু ভালো জানতে হবে আর হচ্ছে ভালো যাতে হয় টেস্ট, তাহলেই খাবো, না হলে কিন্তু খেতে চাই না আমি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।